আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। পিকচার দেখে বুঝতেই পারছেন আমি আজকে বানাতে যাচ্ছি প্রথমবার নবাবী সেমাই। প্রথমে আমরা দুধটাকে একটু ভালো মতো জাল করে নিব, তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনি দিয়ে দুধটাকে খুবই ভালো মতো রান্না করে নিতে হবে। তারপর আরেকটি কড়াইতে আমাদের নিজেদের হাতে বানানো ঘি দিয়ে দিব 2 চামচ পরিমাণে। কড়াইতে ঘি দিয়ে আমরা তারপর লাচ্ছা যে সেমাই আছে, বনফুলি লাচ্ছা সেমাই নিয়েছি। এই লাচ্ছা সেমাইটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। হালকা লালচে লালচে হয়ে গেলে বুঝে নেব ভাজা হয়ে গেছে। এই সেমাইটাতে এখন আমরা অল্প পরিমাণ চিনি দিব, যেহেতু আমাদের দুধে অলরেডি চিনি দেওয়া হয়েছে, তো একটু কম পরিমাণে চিনিটা দিব। আর সাথে একটু হালকা নুন ছেটা দিয়ে নিব, টেস্টটা আরও ভালো আসে লবণ দিলে। সেমাই ভাজা আমাদের হয়ে গেছে। এখন আমরা দুধের মধ্যে ঘন করে গুঁড়ো দুধ গুলিয়ে দিয়ে দিব, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। আর ফ্লেভারের জন্য আমরা ভ্যানিলা এসেন্স ইউজ করছি, খুবই অল্প পরিমাণে দিব। বেশি ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু ফ্লেভারটা পুরো নষ্ট হয়ে যাবে। দুধটা যখন অর্ধেকটা শুকিয়ে আসবে তখন দেখব দুধটা একটু হলদেটে হয়ে গেছে এবং হালকা একটু কনসিস্টেন্সিটা বেড়ে গেছে। তখন আমরা হাফ কাপ পরিমাণে ঘন করে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিব। কর্নফ্লাওয়ার গুলিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যে দুধটা একদম ঠিক হয়ে যাবে। আর আরেকটু ভালো ফ্লেভারের জন্য আমরা ঘি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এখানে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, নয়তো দুধটা কিন্তু লেগে যাবে। যখন একদম এরকম ঘন হয়ে গেছে তখন আমরা একটু নেমে হালকা ঠান্ডা করে নেব। একটি সুন্দর সার্ভিং ডিশের মধ্যে আমরা পাতলা করে আগে থেকে ভেজে রাখা সেমাইয়ের একটা লেয়ার দিব। তারপর ওইটার উপর যে ঘন করে আমরা যে দুধের বানিয়েছি ওইটা আমরা দিয়ে দেবো একদম ইভেনলি করে। এরকম করে আমরা প্রায় 2-3টা লেয়ার দিতে পারি। এটা ডিপেন্ড করে কতটুকু সেমাই আমরা ভেজেছি এবং দুধের পরিমাণের উপর ডিপেন্ড করে। আমি এখানে 2টা লেয়ার দিচ্ছি। আর এটা টেস্ট আর একটু বাড়ানোর জন্য আপনারা বিভিন্ন ধরনের বাদাম ইউজ করতে পারেন। আমার কাছে বাদাম খুবই ভালো লাগে, বাদাম কিশমিশি। তো আমি এটার টেস্ট আরও বেশি পরিমাণ বাড়িয়ে দেওয়ার জন্য কুচি কুচি করে কাঠবাদাম দিয়ে দিব। এতে করে কিন্তু টেস্টটা কিন্তু খুবই অসাধারণ আসে। এভাবে বাদাম দিয়ে এবং সেমাইয়ের কয়েকটা লেয়ার দিয়ে আমরা এটাকে ফ্রিজে 2 ঘন্টা ঠান্ডা করে তারপরে খাবো। এতে করে কিন্তু নবাবী সেমাইয়ের স্বাদটা আরও বেশি পরিমাণ বেড়ে যায়। আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।